আলহামদুলিল্লাহ আমরা আজকে চলে আসলাম ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী একটা জামে মসজিদে। আমি আর সোহাগ মামা হঠাৎ করে পরিকল্পনা ছিল, গতকাল রাতে সোহাগ মামা নতুন গাড়ি কিনছে, তো এর মধ্যে আজকে হঠাৎ হুটহাট প্ল্যান আমারও চলে আসা। তবে আসার পর অবশ্যই খুব ভালো লাগছে। মসজিদের পরিবেশটা আপনারা দেখতে পারতেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম, আমি আর আতিক মামা এখন এসেছি ঈশ্বরগঞ্জের সবচেয়ে বড় মসজিদ, অর্থাৎ ঐতিহাসিক ও সাংস্কৃতিক যাই ধরেন না কেন, ঈশ্বরগঞ্জের সবচেয়ে পুরাতন মসজিদ ঈশ্বরগঞ্জ বড় জামে মসজিদে। তো এই মসজিদটার নানান ইতিহাস রয়েছে। আমি মোটামুটি চেষ্টা করব বেসিক একটা ইতিহাস তুলে ধরার জন্য। এটা বেসিকলি এখানে লেখা আছে 1887 সালে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। একটু কাছে আগে কেন 1887 সালে। তো এই মতে যদি আমরা হিসাব করি, এখন পর্যন্ত এই মসজিদের বয়স হচ্ছে 138 বছর। কিন্তু স্থানীয়দের মতে এই মসজিদের বয়স 138 বছর না, প্রায় 200-250 বছরের বেশি হতে পারে। এই মসজিদটা যিনি নির্মাণ করেছিলেন তিনি একজন সাব ম্যাজিস্ট্রেট ছিলেন, তার নাম ছিল মাসুদ মিয়া, খুব সম্ভবত। এই মাসুদ মিয়া তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন প্রায় 250 বছর আগে। এই মসজিদে নামাজ আদায় করতে পারে 600 মুসল্লির মতো, প্রায় 600 মুসল্লি, আবার কেউ কেউ বলে 300 মুসল্লি। তো বেসিক্যালি মসজিদের যে পরিসর, এখানে দেখে মনে হচ্ছে 600 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আর একটা বিষয় হচ্ছে এই মসজিদের যে অনেক এই আগের দিন থেকে শুরু থেকে এখন পর্যন্ত এই মসজিদে যে বিশেষ কিছু নিদর্শন, বিশেষ কিছু ঐতিহ্য ছিল, এগুলো এখন পর্যন্ত বহাল আছে। আমরা এই মসজিদে আজকে নামাজ আদায় করতে এসেছি, আমি এবং আতিক মামা, এবং ঈশ্বরগঞ্জের এই ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করতে এসে আমাদের খুব ভালো লাগছে। এখনও জুম্মার নামাজ শুরু হয়নি, খুব শীঘ্র জুম্মার নামাজ শুরু হয়ে যাবে। এই মসজিদ সম্পর্কে আরও ডিটেলস তথ্য আমি পরবর্তী ভিডিওগুলিতে দিতে চেষ্টা করব। ময়মনসিংহ শহর থেকে 24 কিলোমিটার পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের দত্তপাড়া গ্রামে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষের ঈশ্বরগঞ্জ বড় জামে মসজিদ। ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের পাশে অবস্থিত মসজিদটি প্রতিষ্ঠার বিষয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কথিত আছে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন সাব রেজিস্ট্রার মাসুদ মিয়া। স্থানীয় এক প্রবীণ তথ্যটি দিয়ে বলেন, ওই সময়ে এটাই ছিল ঈশ্বরগঞ্জের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটির প্রবেশ গেটে নির্মাণকাল লেখা হয়েছে 1887 সাল। এই হিসেব অনুযায়ী মসজিদটির বর্তমান বয়স 135 বছর। কিন্তু স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মতে মসজিদটি নির্মাণ হয় 200 বছর আগে। প্রাচীন আমলে সব স্থাপত্য নকশায় স্থাপত্য সময় লিখে রাখার ব্যবস্থা না থাকায় হয়তো সঠিক তারিখ ও প্রতিষ্ঠাকাল লিখে রাখা হয়নি। চীন ও দিল্লি থেকে কারিগর এনে মসজিদটি নির্মাণ করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদে রয়েছে দুটি অংশ। ছাদের প্রথম অংশ রয়েছে বড় আকারের 3টি বড় গম্বুজ, এবং দ্বিতীয় অংশ রয়েছে তার চেয়ে ছোট আকারের 5টি গম্বুজ। মসজিদের ছাদের 8টি গম্বুজই দূর থেকে দেখা যায়। 8টি গম্বুজের চতুর্পার্শ্ব ঘিরে রয়েছে 14টি মিনার। মিনারগুলোর উপরের অংশেও গম্বুজ আকৃতির। মিনারগুলো শীর্ষ চূড়ায় রয়েছে চাঁদ আকৃতির পাকানো খণ্ড। সাদার সঙ্গে মেরুন রঙের মিনারগুলো দেখে মনে প্রশান্তি আসে। মসজিদটির রয়েছে আলাদা আজান ঘর, সেখান থেকে মুয়াজ্জিনের আজান ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। উত্তরের দেয়ালে রয়েছে ছোট আকৃতির খুব কর। পশ্চিমের দেয়ালে রয়েছে 6টি পিলার। মসজিদে সব মিলিয়ে 19টি কাতার এবং প্রায় 600 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। মসজিদের উপর বৈশিষ্ট্য, বাইরে কোনো মেহরাব নেই, মেহরাব রয়েছে ভেতরে। মসজিদের সামনের একটা ঈদগাহ মাঠ এবং দক্ষিণাংশে রয়েছে একটা পুকুর। পুকুর পাড়ে ঘেঁষে রয়েছে কাঁচা মাটিয়া নদ। ঈদগাহ মাঠ, পুকুর সহ আনুমানিক 15 থেকে 16 কাঠা জমির উপর মসজিদটি নির্মিত। প্রাচীন স্থাপত্যশৈলীর
অপূর্ব নিদর্শন এই মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস আর নানান ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। প্রায় 200 বছর আগের স্থাপত্য কর্মগুলো এখনও পরিলক্ষিত হয় মসজিদের ভিতরের অংশে, অর্থাৎ মসজিদের দুটি অংশ, একটি সম্প্রসারণ করা হয়েছে আর একটা হচ্ছে মূল অংশ। মূল অংশের ভিতরে কারুকার্য খচিত দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। নামাজ শেষে এবার ফিরতি পথে এসেছি, নামাজ আদায় করেছি, হুজুরের বয়ান শুনেছি, অসাধারণ বক্তব্য দিয়েছেন আজকে মসজিদের ইমাম সাহেব। আজকে আমাদের লক্ষ্য ছিল আমরা নামাজ আদায় করব ঈশ্বরগঞ্জ বড় মসজিদ। আগামী শুক্রবার দেখা যাক কোথায় জুমার নামাজ আদায় করা হয়। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, ময়মনসিংহের ঐতিহ্যবাহী নতুন কোনো মসজিদ। মসজিদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত। এটা স্থাপিত হয়েছিল 1880 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই প্রাচীনকালের নিদর্শনগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের বাংলার ইতিহাস ও ঐতিহ্য। আমি ভিডিও করছি এই কারণেই যে আমাদের ময়মনসিংহের এই ইতিহাসগুলো সংরক্ষিত থাকুক, যেন আগামী প্রজন্ম তারা দেখতে পারে এবং শিখতে পারে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। এখন ফিরতি পালা, আর থাকা যাবে না। আতিক মামার বিশেষ জরুরত থাকায় এখনই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা এখনও এই মসজিদে আসেননি, চেষ্টা করবেন মসজিদে নামাজ পড়তে আসতে। আর দেশের সংস্কৃতিকে জানা, দেশের ইতিহাসকে জানা, এটা আমাদের সবারই উচিত। আর সেই সুবাদেই প্রতি শুক্রবার আমি চেষ্টা করি আমাদের ময়মনসিংহের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে নামাজ আদায় করতে। আলহামদুলিল্লাহ, সবার প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।